নমস্কার, আমি ডক্টর শৈবাল মৈত্র। আমি পালমোনোলজিস্ট এবং অ্যালার্জি স্পেশালিস্ট। আমি অ্যাডমিন প্রফেসর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট, ডিভিশন অফ অ্যালার্জি ইমিউনোলজি, ডিপার্টমেন্ট অফ পালমোনোলজি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং আমি মেডিকেল ডিরেক্টর এনসিডি ইমিউনোমেডিকেল প্রাইভেট লিমিটেড, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, গোলপার্ক। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্দি, হাঁচি, কাশির প্রবণতা এই সিজন চেঞ্জের সময়। আমরা সবসময় দেখে থাকি যে পেশেন্টদের মধ্যে, বাচ্চা হোক, বয়স্ক হোক, এমনি অ্যাডাল্ট পেশেন্টদের মধ্যে তার প্রতি সিজন চেঞ্জের সময় অনেকেই খুব ঘন ঘন সর্দি, হাঁচি, কাশি, জ্বর ভাব এটার ভুগে থাকেন এবং তার জন্য তাদেরকে এই সময়গুলোতে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন হতে হয় তাদের। তো যদি আমরা দেখি যে কারণটা কি, এর কারণটা হচ্ছে সিজনাল যে ভাইরাসেসগুলো, এই ভাইরাসগুলো কিন্তু আক্রমণ করে ফুসফুসে বা নেজাল ক্যাভিটিতে এই সময়, এবং তারা তখন এই ভাইরাল ইনফেকশনগুলোতে আক্রান্ত হয়ে পড়ে। এখন এই ভাইরাসগুলো কাদেরকে বেশি আক্রান্ত করে? তাদেরকেই করে যাদের শ্বাসনালীর মধ্যে একটা প্রদাহ অলরেডি আছে, ইনফ্লেমড এয়ারওয়েজ যেটাকে আমরা বলি। এই প্রদাহটার সৃষ্টি হয় আইদার পলিউটেন্ট থেকে, যেহেতু পলিউটেন্টসগুলো কী হতে পারে, যেমন ভেহিকুলার পলিউশন, ডিজেল এক্সস্ট পার্টিকেলস, বিভিন্ন পার্টিকুলার ম্যাটার, এয়ার পলিউশনের যে বিভিন্ন যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোর থেকে, অথবা স্মোকিং থেকে। যারা স্মোক করেন তাদের স্মোকস একটা প্রদাহ সৃষ্টি করে থাকে, সেটা অ্যাক্টিভ স্মোকিংও হতে পারে, আবার যাদের আশেপাশে যারা স্মোক করছে তাদের প্যাসিভ স্মোকিংয়ের দ্বারাও সেই শ্বাসনালীগুলোতে প্রদাহ সৃষ্টি হতে পারে। এছাড়া যাদের মধ্যে কোনো শ্বাসনালীর অ্যালার্জিজনিত কোনো অসুখ আছে, যেমন ধরুন অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমা, সেই অ্যালার্জি সংক্রান্ত কিন্তু তাদের শ্বাসনালীর মধ্যে প্রদাহ সৃষ্টি হয়। আর সেই প্রদাহর চলাকালীন বিভিন্ন ধরনের ভাইরাস, যার মধ্যে আমরা সবচেয়ে কমনলি বলি রাইনো ভাইরাস, বা আরও অন্য ভাইরাস যেমন অ্যাডিনো ভাইরাস, মেটানিমো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই সমস্ত ভাইরাসগুলো ওই অ্যালার্জিজনিত প্রদাহ যে শ্বাসনালীর মধ্যে আছে তাদেরকে সেই শ্বাসনালীতে বেশি আক্রান্ত করে। এদের মধ্যে একটা সিনার্জিস্টিক রিলেশনশিপ আছে বিটুইন অ্যালার্জিস অ্যান্ড দ্য ভাইরাল ইনফেকশনস, এবং তাদের চট করে তাদের মধ্যে ঠান্ডাটা লেগে যায়, তাদের মধ্যে সর্দি, হাঁচি, কাশি বা জ্বর ভাব সেগুলো হয়। তো এর থেকে বাঁচার উপায় কি? সবার আগে যেটা আমরা বলে থাকি সেটা লাইফস্টাইল যার যত ভালো হবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ আমরা আটকাতে পারবো, তাদের মধ্যে শ্বাসনালীর প্রদাহটাকেও আমরা আটকাতে পারি। ন্যাচারালি একটা ক্লিন এয়ার, ক্লিন এনভায়রনমেন্টে থাকলে শ্বাসনালীর প্রদাহটা অনেকটাই কমে। সেটা তো অনেকটা আমাদের হাতে নেই, তবে হ্যাঁ, স্মোকিং জাতীয় এরকম হ্যাবিটস আমাদের অবশ্যই ছাড়তে হবে, এবং যদি আমাদের আশেপাশে কেউ করে তাদেরকেও বলতে হবে স্মোক না করতে। এছাড়া যেটা আমরা বলে থাকি, বাচ্চাদের মধ্যে হেলদি লাইফস্টাইল, সেটা যার জন্য অ্যালার্জিজনিত অসুখগুলো যাতে কম হয়, তাদের কি খাওয়া দাওয়ার মধ্যে তারা খুব বেশি যাতে ওয়েস্টার্ন ডায়েটস, এই পিৎজা, বার্গার, এই সমস্ত বাইরে খাবার দাবার না খেয়ে বাড়ির তৈরি শাক সবজি, তারপরে দুধ, ফল, ডিম, মাছ, এই সমস্ত খাওয়া দাওয়া তাদেরকে দেওয়া হয়। অনেক যারা টিভি না দেখে বা মোবাইল নিয়ে না বসে থাকে, স্ক্রিন টাইমটা যাতে কমে, খেলাধুলা তাদের করতে দেওয়া হয়, বাইরে গিয়ে খেলাধুলা করা, মাঠে ফুটবল, ভলিবল, ক্রিকেট, যা সে খেলতে চায় সে বাচ্চাকে খেলতে দেওয়া উচিত। এবং তার সঙ্গে যেটা আমরা বলি যে প্রপার অ্যাডিকুয়েট স্লিপ, ঘুম, 8 ঘন্টা ঘুমটা খুবই দরকার, সেটা বড়দের ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রেও। এই স্লিপটা যদি প্রপারলি মেনটেন হয়, ডায়েটটা খাওয়া দাওয়া যদি প্রপারলি করা হয়, এবং বিভিন্ন এই যে হ্যাবিটসগুলোর থেকে যাতে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত শ্বাসনালীর প্রদাহটাকে আমরা একটু কমাতে পারি। হ্যাঁ, এর সঙ্গে কি আছে? এর সঙ্গে অবশ্যই আছে ভ্যাকসিনেশনস।
বাচ্চাদের সমস্ত চাইল্ডহুড ভ্যাকসিনেশনসগুলো কমপ্লিট করা, বড়দের অ্যাডাল্ট ভ্যাকসিনেশনসগুলো, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, শিংগলস, এই সমস্ত ভ্যাকসিনেশনসগুলো কমপ্লিট করা, তাহলেই কিন্তু একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে এই ইনফ্লামেশন অফ দ্য এয়ারওয়ে বা প্রধানত কমানো যায়। আর রিপিটেডলি ঘন ঘন ভাইরাসে আক্রান্ত হয়ে সর্দি, কাশি, জ্বর, সিজনাল এই টেন্ডেন্সিগুলোকে আমরা আটকাতে পারি। আর আপনাদের মধ্যে কেউ যদি এই সমস্ত সমস্যা নিয়ে ঘন ঘন ভুগছেন, তাহলে আপনারা নিচের দেওয়া নম্বরটির সঙ্গে যোগাযোগ করে চিকিৎসাধীন হতে পারেন।